বাড়ি থেকে আসছি থেকে আজকে 3-4 দিন ধরে গাড়িটা স্টার্ট দিই না। গাড়ির উপরে আমার বিলাই বসে প্রতিদিন। কাকা তোমার বিলাই রে ঠিক রাখো, ওইভাবে কিন্তু ঠিক না। আগে গাড়ির রে পরিষ্কার করি, পরিষ্কার। আচ্ছা একটু স্টার্ট দেই দেই স্টার্ট লইস। একটু কুল স্টার্ট দিই। বাড়ি থেকে আসার পর থেকে আমি গাড়িটা স্টার্ট দিতেছি না। আজকে একটু বের হবো, হয়ে গেছে। এর মধ্যে একটু মুছামুছি করে নিই গাড়িটারে। আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে কোনো ভিডিও বানাইতে পারি নাই। তার কারণ আমার ওইরকম সময়টা ছিল না যে কোনো ভিডিও বানাবো, মানে এতটুকু ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও বা কোনো কিছু মেক করতে পারি নাই। আর রৌদ্রটা তো চোখে ধরতেছে, তার জন্য ওইভাবে আর ভিডিও বানানো হয় নাই। জাস্ট যেদিন গেছিলাম ওই দিন ভিডিও বানানো হয়েছে, তারপরে বাড়িতে গিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই। আসার দিনও কোনো ভিডিও বানানো হয় নাই। এখন আসছি আজকে 3 দিন হয়েছে। 3 দিন পর গাড়িটা স্টার্ট দিছি। গাড়িটা স্টার্ট দেওয়ার পর যাই হোক এক চান্সে স্টার্ট নিছে। আমি ভাবছিলাম স্টার্টই নিবে না, কারণ কাজে ব্যস্ততার কারণে গাড়িটাও স্টার্ট দেওয়া হয় নাই। তবে এখন যাচ্ছি একটু উত্তরার দিকে, যেহেতু 12-13 দিন বাড়িতে রয়েছি, সেহেতু ফ্রেন্ড সার্কেলের সাথেও ওইভাবে দেখা হয় নাই। এই ফ্রেন্ডে আসার পর থেকেই ফোন দিতেছে যে আসো একটু দেখা করি। তো এই ভাবলাম যাই একটু দেখা টেকা করে আসি, একটু আড্ডা টাড্ডা মারি। সারাদিন বসা আর কি যে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যাই, যেহেতু বলছে ও যেহেতু ফ্রি আছে একটু আড্ডা দিয়ে আসি, আর কি করব। তবে চলেন উত্তরার দিকে যাই। উত্তরা গিয়ে আর কি করব, ওই আমার একটাই জায়গা উত্তরা গিয়ে আড্ডা দেবে। ঢাকা থাকলে আমার জায়গা একটাই, যে উত্তরা গিয়ে একটু সময় দিয়ে আসা। এছাড়া আমার কোনো সময় নাই যে কোনো জায়গায় সময় দেব, এছাড়া আমার কোনো সময় নেই। এই পরিচিত দু একজন ফ্রেন্ড সার্কেল এই উত্তরাতেই আছে, আর কোনো জায়গায় নেই। কারণ আমি ঢাকা আসার পর থেকেই উত্তরাতে আসি, তো এই জন্য পরিচিত ফ্রেন্ড সার্কেল উত্তরাতেই আছে। তবে আবার চলে যাব 2 দিন পরে, আবার চলে যাব, কারণ আবার কাজ আছে। আমি যে কাজের জন্য গেছিলাম ওই কাজ আমার শেষ হয় নাই। আর এই যে একটা রাস্তা, আজকে 3 বছর যাবত, সরি 2 বছর যাবত কাজ চলতেছে রাস্তার কাজ তো আর শেষ হয় না। আর নইলে ওই দিক দিয়ে সোজা আজমপুর বের হইতে পারতাম, তবে এখনও বের হইতে পারতাম, যাই নেই। রাস্তা একটু ভাঙা তো, তার জন্য যাই নেই আর কি। এদিকে ভালো রাস্তা আছে, এদিক দিয়ে আবদুল্লাপুর দিয়ে সোজা বের হয়ে যাব। তবে গাড়িটা এখন পর্যন্ত আমি গাড়িটার লুকিং গ্লাসটা চেঞ্জ করতে পারি নাই। মানে আমি এমন একটা পরিস্থিতিতে আছি, খালি জাস্ট একটা মাস্টার সার্ভিস দিয়ে নিয়ে গেছিলাম গাড়িটারে। এই পর্যন্ত আমি এমন একটা পরিস্থিতি পড়ছি যে গাড়িটারে একটা এই লুকিং গ্লাসটা চেঞ্জ করবো, যে ওইটাও চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমার পকেটে নাই টাকা। গরিব হয়ে গেছি ভাই, গরিব। আমার কি জানেন, আড্ডা ঘোরাফেরা ওইগুলার নেশা একটু বেশি। যদিও আমি ঘোরাফেরা করতে পারি না, কারণ ওই চাকরি বাকরি এইসব করে আসলে ঘোরাফেরাটা ওইভাবে করা হয় না, বা ওইগুলা করতে পারি না আর কি বলতে পারেন। এই জন্য এইভাবে আর ঘোরাফেরাটা করা হয় না। তবে তারপরেও যতটুক সময় পাই, যতটুক সময় দিতে পারি, চেষ্টা করি একটু নিজেকে ঘোরাফেরার সময় দেওয়ার জন্য, নিজের মনটাকে একটু ফ্রেশ রাখার জন্য চেষ্টা করি আর কি। এমনকি বন্ধু বান্ধবের সাথেও একটু আড্ডা দিয়ে মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি। আপনি যদি মন ভালো রাখতে চান বা মন খারাপ থাকে বা যে কোনো বিষয়, আপনি একটু ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দেন, যে যারা ক্লোজ ফ্রেন্ড সার্কেল তাদের কাছে একটু সময় দেন, কোনো জায়গায় ঘুরতে যান, তাহলে দেখবেন মনটা
ভালো থাকবে আপনার, মানে আপনার মনের যে খারাপ কাজটা বা খারাপ লাগতেছে ওইটা আর থাকবে না। আর এই উত্তরাটাতে আসলে মনে হয় যে আমি আমার এতে এলাকায় আইসা পড়ছি, কারণ ওই যে সবাই পরিচিত, সবার সাথে একটু সময় দিতে পারি, ওই জন্য আর কি আমি উত্তরাতেই সবসময় আসি। আর আমারও একটু গাড়ির দেখি একটা কাজ করাইতে হইব, গাড়িটা একটু সমস্যা করতেছে। কাজ করাইতে হইব বলতে দেখি কী করে, আমার নিচে স্প্রিংটা ডাবল স্ট্যান্ডের স্প্রিংটা একটু সমস্যা করে, মানে একটু ঝাঁকি দিলে নড়াচড়া করে, মানে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে। দেখো একটা রিক্সার অবস্থা কইতে কই আইছে, মানে কি রিক্সাওয়ালারা আসলে ওদেরকে যে কি করবে ওরাই জানে। অনেক সময় গেছে আমার এই জমজম টাওয়ারের পিছনে সময় দিয়ে, অনেক সময় কাটানো হয়েছে এই জমজম টাওয়ারের পিছনে। তবে এখন আর ওইভাবে সময় কাটানো হয় না, মিস করি ওই জমজম টাওয়ারের পিছনটাকে, অনেক মিস করি। ওগলে এক পাট আড্ডা টাড্ডা শেষ করলাম, এখন যাইতেছি একটু দিয়াবাড়ির দিকে, মেট্রো রেলের দিকে। ওইদিকে আরও 2-3 জন ফ্রেন্ড সার্কেল আছে, ওইদিকে গিয়ে একটু আড্ডা টাড্ডা মারবো, গাড়িটা একটু ওয়াশ করাবো। আর এখানে একটু সময় দিলাম কয়েকজনরে, ওরা আর বের হবে না। এখন ওইখানে গিয়ে একটু গাড়ির বলছিলাম কাজ করাবো, দিই সুযোগ সুবিধা পাইলে কাজ করাবো, আর গাড়িটা মাস্ট বি একটু ওয়াশ করাবো। আর কিছু আপাতত কাজ নাই, তারপরে দেন আর কি চলে যাব বাসার উদ্দেশ্যে, এতটুক। তবে আমার সবচেয়ে ভালো লাগে উত্তরার মধ্যে কি জানেন, এই উত্তরার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে সন্ধ্যার দিকটা। সন্ধ্যার দিকটা অনেক জোস লাগে, কারণ আমি এইদিকে যে সময় উত্তরার দিকে থাকতাম, মানে বের হইতাম বিকাল দিক দিয়া, ওই 4টা-5টার দিক দিয়ে বের হইতাম, বের হইয়া যাইতাম দিয়াবাড়ি, যাইতাম গিয়ে হাঁটতাম, হাঁটে যাইতে আবার ঢুকতাম সেক্টরের দিকে, সেক্টরের দিকে ঢুইকা তারপরে বন্ধু বান্ধবের সাথে, আগে প্রথম যে সময় আসছিলাম ওই সময় তো কোনো বন্ধু বান্ধব ছিল না, যে বন্ধু বান্ধব না, ওই কিছুদিন ধরে পরিচিত হয়েছে। আগে যে সময় আসছিলাম বন্ধু বান্ধব বেশি একটা ছিল না ওই রকমভাবে। কিছু মাঝে মধ্যে ট্যুর দেওয়ার চেষ্টা করব, যদিও চাকরি ফাঁকে ফাঁকে ট্যুর দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব ট্যুর দেওয়ার জন্য। কতটুক কি করতে পারবো বুঝতেছি না, দেখা যাক যে ট্যুরে আমি যেতে পারি না যেতে পারি না। তবে ছোটোখাটো ট্যুর দিব শিওর, ওটা আমি ইচ্ছা রাখছি। বাকিটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আর কি, কারণ সব কিছু তো সুযোগ সুবিধা সব সময় মিলে না, তাই না? এই জন্য এখন দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম বস, কি অবস্থা? আসছি কোন রকম। আরে এই তো ভালো, কি অবস্থা? আরে কি খবর ব্রো? কি গাড়ি লইছো নাকি? আয় হায়, কবে লইলা? কি খবর? আচ্ছা, একটা জিনিস যেটা বলতেছিলাম, যে আমি গাড়ির লাইটিং করছিলাম, যে ওইটা দেখাইতে চাইতেছিলাম। গাড়ির লাইটিংটা হইছে এই যে, এই যে আমার গাড়ির লাইটিং করছিলাম, ওইটার মনে হয় 2-3টা মোড আছে দেখি। এই যে একটা চলতেছে, জলে নিবে, তারপরে এই যে আর একটা হালকা পাতলা আর কি, 19-20, এত বেশি না। এই যে আর একটা মোড, মানে বেশ কয়েকটা মুড আছে আর কি এটার মধ্যে লাইটিংয়ের। ওই লাইটিং করছিলাম, এই আর কি কাজ, আর কিছু কাজ ছিল না। তবে দেখি গাড়িটা ওয়াশ করাবো, ওয়াশ করাই তারপরে দেখি কি করা যায়। হঠাৎ করে প্ল্যান হইলো 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে, মানে আসছিলাম এদিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু সবাই ধরলো 300 ফিট যাবে। এখানে আছে 4B, আছে FZ, তারপরে 2-3টা জিক্সার, একটা KTM, মানে টোটাল 7টা বাইক যাচ্ছি আমরা আর কি 300 ফিটের উদ্দেশ্যে। আচ্ছা, আস্তে ধীরে যাওয়ার জন্য সবাই বলছি, এখন দেখি যে তারা কি করে, কিন্তু মানুষ তো বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আরও বাইক অ্যাড হইব কিনা বলতে পারতেছি না, দেখি কি হয়। রাইড শুরু হয়ে গেছে 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে।
এখন সবাই তো সাপরি, আমি দেখি রিল্যাক্সে যাওয়ার চিন্তা ভাবনা করব। এত তাড়াহুড়া আমার নাই। ওরা যদি জুড়ে যাইতে চায় জুড়ে যাক, আমার কোনো ব্যাপার না, কিন্তু ওদেরকে আমি খুঁজেই পাবো না। দেখলাম, চলেন আগে 300 ফিট যাই, তারপরে আসতেছি। মানে জ্যাকেট ট্যাকেট কিছুই আনি নাই, এইভাবে আইসা পড়ছি। আমার সামনে আছে অ্যাবজেট, জিক্সার। এখন আবার জিক্সার একটা ওভারটেক করে গেল। এখন সামনে গেলে বলতে পারবো যে ওরা কোথায় আছে। এখনো ওরা কি এখানে দাঁড়াইছে না সুজা চলে গেছে বলতে পারতেছি না। একটা সাপড়ি দেখেন কি অবস্থা শুরু করছে। আর পিছন থেকে দেখলে অনেক ভালোই লাগে গাড়িগুলাকে। এই যে কেটিএম গেল, মানে বাউলাইয়া বাউলাইয়া ওরা মানে একজন পাঙ্কা হয়ে গেছে। সব কি সোজা না বামে? সব যাইব সোজা। তবে ওদের সাথে আমি টাইনে পারবো না, ওইটা আমি জানি, কারণ আমি রিস্ক নেওয়া টানতে রাজি না। আর ওরা সবসময় আসে, আমি সবসময় আসিও না, এত বেশি এদিকে আসি না। তবে ঠান্ডার পরিমাণ বাপরে বাপ, বেশি ঠান্ডা লাগতেছে। পুরা হাত পা পুরা কাঁপতেছে। আর পড়বি তো অলওয়েজ রেডি রাইড করার জন্য। শু পরে আসি নাই, মানে পায়ের মধ্যে হিট করতেছে আইসা পুরাপুরি। আর এই টানের গুলাতে আসলে এত পরিমাণ ভালো লাগে, এত সুন্দর। মানে 300 ফিট অলওয়েজ রেসিং, রেসিং একটা রুট বললেই চলে। ওরা কি নীলা মার্কেটের দিকে যাবে কি না বলতে পারতেছে না, আমি মনে হয় সবচেয়ে পিছনে। ওই যে আমাদের লোক সবগুলা, ও মা গো, 100+ আমি ওদেরকে ধরতে পারতেছি না, এরা এত পরিমাণ টানতেছে। অ্যান্ড অলওয়েজ রেডি, কিন্তু আমার আরপিএম লক। সেট আরপিএম লক আবার চুরাইতেই হোক। এই যে আমাদের এফজেড, মানে পুরাই আগুন বলার বাইরে। আর এই যে আরেকজন আছে কেটিএম লয়ে, R15 এর সাথে রেস দেও না তুমি, R15 এর সাথে রেস দেও কেটিএম লয়া। কাকা তুমি ভাই আমার আরপিএম লক করা ছুটাই দেও। কি হয়েছে? কি ইঞ্জিন পুরা বন্ধ করে কে কাটটা দিয়া? তোমার তো পিস্টন গেছে কা দোয়া মানে দেখো। তা চলেন, এই টোটাল 7টা বাইক আমরা যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। তবে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে কাজ হবে।